আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে মাত্র 1.5 গজ কাপড় দিয়ে 5 বছরের বেবির জন্য একটি ইউনিক ডিজাইনের বেবি ফ্রক তৈরি করে দেখাবো। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগবে, সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে 1.5 গজ কাপড় রয়েছে, 1.5 গজ কাপড় দিয়ে সম্পূর্ণ বেবি ফ্রকটি তৈরি করব। প্রথমে কাপড়টিকে এখানে লম্বাভাবে ডাবল ভাঁজে রেখেছিলাম, নিচ থেকে কাপড়টিকে 4 ভাঁজে রেখেছি নিজের পার্টের জন্য। তো প্রথমে উপর থেকে 2 ইঞ্চি মাপ নিয়ে কোমরের বেল্টের জন্য ফিতা কেটে নিব। তো এই তো কোমরের জন্য 2টি ফিতা কাটিং করে নিয়েছি। এখন উপরের বডি পার্টের জন্য কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজে রেখে উপর থেকে ফিতাটি ধরে 9.5 ইঞ্চি মাপ নিয়ে কাপড়টি কেটে নিব। উপরের পার্ট যেহেতু ডিজাইন তৈরি করব তাই পরে কাটিং করে দেখাবো। এখানে কুচির পার্টের জন্য কাপড়টি কিন্তু 4 ভাঁজে রয়েছে। তো লম্বায় রয়েছে 16.5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 14 ইঞ্চি। এখন উপরের বডি পার্টে এভাবে বাঁকা করে মার্জিন টেনে নেব। 1 ইঞ্চি ফাঁকা রেখে রেখে এভাবে বাঁকা করে প্রত্যেকটা মার্জিন টেনে নেব। এখন একইভাবে অপর পাশ থেকেও বাঁকা করে মার্জিন টেনে নিব। একইভাবে সবগুলো মার্জিন টেনে নিব। এখন মার্জিন অনুযায়ী 1 সুতা পরিমাণ জায়গা রেখে সেলাই করে নিব। এভাবে করে মার্জিন অনুযায়ী সেলাই করে প্রত্যেকটি বিট তৈরি করে নিব। তো আপুরা, তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা এখানে ডিটেলসে দেখাচ্ছি। এখানে কাপড়ের উপরে এতগুলো চকের দাগের জন্য দুঃখিত, ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি। এক পাশে মার্জিন অনুযায়ী ডিজাইন তৈরি করা হয়ে গেলে অপর পাশেও একইভাবে মার্জিন অনুযায়ী সেলাই করে নিব। সামনের পার্টের ডিজাইন তৈরি করা হয়ে গেলে এখন পিছনের পার্ট এর উপরে রেখে সমান মাপে কেটে নিব। এভাবে করে বাড়তি অংশ কেটে ফেলে দিব। এখন কাপড়টিকে 4 ভাঁজ করে বডির মেজারমেন্ট নিয়ে নিব। ডিজাইন তৈরি করার পর এখানে লম্বায় রয়েছে 9 ইঞ্চি, গলার চওড়া নিব 2 ইঞ্চি, সামনের গলার লম্বা মাপ নিব 3 ইঞ্চি এবং পিছনের গলার জন্য 1.5 ইঞ্চি, কারণ পিছনে বোতাম ব্যবহার করব। গলায় রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধের মাপ নিব 2.5 ইঞ্চি এবং আর্মহোলের মাপ নিব 4 ইঞ্চির চাইতে একটুখানি বেশি। বডির মাপ নিব 6.5 ইঞ্চি এবং কোমরের মাপ নিব বডির চাইতে 1/2 ইঞ্চি কম, অর্থাৎ 6 ইঞ্চি। বডির সাথে কোমরের মাপ দাগ দিয়ে নিব। কাঁধের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে দিব। এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব।
আর্ম হোলে রাউন্ড শেপ দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে নিচ্ছি। এখন পিছনের পার্ট সরিয়ে নিয়ে সামনের গলা বড় করে কেটে নিব। কাটিং এর পর গলা এমন দেখালেও পাইপিন ব্যবহার করলে ফিনিশিং ভালো আসবে। এখন দুটো বডি পার্ট একসাথে করে কাঁধের সাইড সেলাই করে নিব। একইভাবে এই পাশের কাঁধের সাইডও সেলাই করে নিব। বোতাম ঘরের জন্য পেছনের পার্ট মাঝ বরাবর কেটে নিব। এখন গলার পাইপিনের জন্য কাপড় জোড়া দিয়ে নিব। এভাবে দুটি কোণা দুই পাশে দিয়ে পাইপিনের কাপড়টি জয়েন্ট দিতে হয়। বাড়তি অংশ কেটে নিব। এই তো পাইপিনের কাপড়টি তৈরি হয়ে গিয়েছে। বোতামের পট্টির জন্য এখন কাপড় কেটে নিব। এখানে 4 ভাঁজে কাপড় নিয়েছি, 2 ইঞ্চির মতো চওড়া রয়েছে। বডি পার্টের লম্বা মাপ অনুযায়ী এখন কাপড়টি কেটে নিব। এখন মাঝ বরাবর কেটে দুটো পট্টির কাপড় আলাদা করে নিব। এভাবে চিকন করে ভাঁজ দিয়ে নিব। দুপাশ থেকেই চিকন করে এভাবে ভাঁজ দিয়ে নিব। চিকন ভাঁজের উপরে বডি পার্টের কাপড়টিকে এভাবে রাখবো। এরপর ডাবল ফোল্ড করে পট্টির কাপড়টিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। একইভাবে অপর পাশের পট্টির কাপড়টিও লাগিয়ে নিব। দুটো পট্টির কাপড়ে জয়েন করা হয়ে গিয়েছে। পরবর্তীতে এখানে আমি বোতাম লাগিয়ে নিব। এখন বডি পার্টটিকে ভাঁ সাইডে রেখে পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে রেখে 2 সুতা পরিমাণ জায়গা রেখে জয়েন করে নিতে হবে। পাইপিন জয়েন করা হয়ে গেলে এখন বডি পার্টটিকে উল্টো পাশে এনে এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সুতাটি কেটে না যায়। এভাবে করে কেটে নিলে পাইপিনের ফিনিশিং ভালো আসবে। এখন পাইপিনের কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গলায় পাইপিনের কাপড়টি বসিয়ে নিয়েছি। এখন হাতার জন্য কাপড় নিয়েছি লম্বায় 16 ইঞ্চি। এখানে চিকন করে ভাঁজ দিয়ে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। একইভাবে দুটো হাতার কাপড়ই সেলাই করে নিয়েছি। এখন বডি পার্টটিকে ভাঁ সাইডে রেখে হাতাটি সেলাই করে জয়েন করে নিব। হাতার কাপড়টি উল্টাভাবে রেখেছি। এখন ছোট ছোট করে কুচি দিয়ে হাতাটি সেলাই করে নিতে হবে। পুরোটা সেলাই করার পর যখন দেখি সেলাই বসেনি তখন কেমন লাগে। যাই হোক একইভাবে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে। তো এই তো আমার হাতাটি সেলাই করে নিয়েছি। এখন হাতাটি সেলাই করা হয়ে গেলে উপরে একদম সেলাই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। একই নিয়মে এই পাশের হাতাটিও তৈরি করে নিতে হবে। দুটো হাতা তৈরি হয়ে গেলে এখন বোতাম পট্টির ঘর একটার উপরে আরেকটা এইভাবে রেখে সেলাই করে জয়েন দিয়ে নিব। এখন বডি পার্টের মাঝ বরাবর চিহ্ন কেটে নিব যাতে করে কুচির পার্ট বসাতে সুবিধা হয়। তো এখানে 3 কালারের টুকরা কাপড় ছিল আমার কাছে, আমি নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে কেটে নিব। কাপড়টি চওড়া মাপ রয়েছে 3 ইঞ্চি। এখন কুচি পার্টটির উপরে এভাবে করে কাপড়টিকে রেখে প্রথমে একটি সেলাই দিয়ে জয়েন করে নিব। কাপড়টি জয়েন করা হয়ে গেলে এভাবে ভাঁ সাইডে এনে একটি চাপ সেলাই দিয়ে নিব। এখন কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে জয়েন করে নিব।
এখন 1 ইঞ্চি উপরে আরেকটা পয়েন্ট মার্ক করে নিব। কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে মার্ক করে নিব। এখানে 1 ইঞ্চির চাইতে একটু বেশি চওড়া কাপড় নিয়েছি। এই কাপড়টিকে এখন ডাবল ফোল্ড করে সেই ভাঁজ অনুযায়ী কাপড়টিকে সেলাই করে জয়েন করে নিব। ভাঁজ অনুযায়ী 1 ইঞ্চি উপর থেকে গোলাপি রঙের কাপড়টি সেলাই করে জয়েন করে দিব। আবারও 1 ইঞ্চি উপর থেকে হলুদ রঙের কাপড়টি একইভাবে বসিয়ে নিব। এখন কোমরের বেল্টের জন্য ফিতাটি তৈরি করে নিব। ফিতাটি সেলাই করা হয়ে গেলে একটি কাঠির সাহায্যে ফিতাটিকে উল্টো সাইড থেকে ভাঁজ সাইডে নিয়ে আসব। একই নিয়মে দুটি ফিতাই তৈরি করে নিয়েছি। এখন বডি পার্টটির সাথে কুচির পার্টটি জয়েন করব। কুচির পার্টিও মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিলাম, এতে করে কুচিগুলো সমানভাবে বসাতে সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এভাবে করে ছোট ছোট করে কুচি বসিয়ে দিব। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কুচিগুলো বসে গিয়েছে। এখন এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো একই নিয়মে পেছনের পার্টেও কুচিগুলো বসিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনের পার্টেও কুচির পার্ট বসিয়ে নিয়েছি এবং চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন সুতা দিয়ে ফুল ডিজাইন তৈরি করে নিয়েছি। তো এখানে একটি আমি তৈরি করে দেখাবো। কুচির পার্টের সাথে মিল রেখে এখানে আমি 3 কালারের সুতা ব্যবহার করেছি। সিম্পল চেন সেলাই করে এর মাথায় ছোট্ট আরেকটি সেলাই বসিয়ে দিয়ে ফুলটি আমি তৈরি করে নিয়েছি। এখন ফিতাটি কোমরের সাইডের দিকে ভিতরের দিকে দিয়ে জামার খোলা সাইডটি সেলাই করে নিব। এখানে আরেকটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাইটি মজবুত হয়। একইভাবে এপাশের খোলা সাইডটিও সেলাই করে নিব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজে নক করবেন। আর এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।